ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, এই যে ধরেন মেয়র ফেয়র বিষয় না ইশরাক বলছেন, কিন্তু এই আন্দোলনটাকে শুরুতে এটি বিএনপির আন্দোলনও ছিল না, আমরা ঢাকাবাসীর ব্যানার আন্দোলন হচ্ছে, কিন্তু আজকে রুহুল কবির রিজভী, নজরুল ইসলাম খান থেকে শুরু করে বিএনপির অনেক কেন্দ্রীয় নেতা এই বিষয়ে কথা বলেছেন। এরকম হুমকিও দেওয়া হচ্ছে যে কালকে থেকে ঢাকা শহরে যারা বর্জ্য ব্যবস্থাপনার সঙ্গে জড়িত তারা কাজ করবেন না, ফলে ঢাকার মধ্যে একটা জনবহুল শহরে সেটি ভাবা যায় কিনা। এবং এই যে উপদেষ্টা আসিফ, উনি বা কেন দক্ষিণ সিটি কর্পোরেশন অফিস করেন, এবং বিএনপি যে অভিযোগটা করছে তার যে আধিপত্য বা একটা প্রভাব বলয় তৈরি হয়েছে কর্পোরেশনকে কেন্দ্র করে, সেটি হারাতে হতে পারে উপদেষ্টা আসিফকে, সেজন্যই কি ইশরাকরা এত সিরিয়াস? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশে আমরা এমন একটা সময় বাস করছি যে আপনার একদম স্থানীয় প্রশাসন থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত কোথাও কোনো নির্বাচিত প্রতিনিধি নাই। ৭১-এর যুদ্ধের সময়ও আমার নির্বাচিত পঞ্চায়েত চেয়ারম্যান ছিল, মেম্বার ছিল, যাদেরকে দিয়ে কিন্তু পাকিস্তান তখন যুদ্ধকালীন সময় আপনার রাজাকার বাহিনী তৈরি করেছে। তা এখন এই বিষয়ে দেখবেন আমি কিন্তু বেশ সমালোচিত হয়েছি গত অক্টোবর নভেম্বর থেকে, যখন আমি দাবি করেছিলাম যে বিএনপি জামাত বিদ্রোহী জায়গা থেকে যারা কাউন্সিলর নির্বাচিত হয়েছে সিটি কর্পোরেশনে এবং পৌরসভাতে, তাদেরকে প্রশাসক হিসাবে নিয়োগ দেওয়া হোক, কারণ টোটাল স্থানীয় প্রশাসন সিস্টেম ব্রেকডাউন করেছে। এবং ইউনিয়ন পরিষদটা কিন্তু আপনার অ্যাব্রাপ্টলি যে বাতিল করেছে সবগুলো প্রশাসন, ইউনিয়ন পরিষদ কিন্তু বাতিল করে নাই, অথচ ইউনিয়ন পরিষদটাই কিন্তু দলীয় প্রতীকে নির্বাচন হয়েছে এবং অধিকাংশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বাররা হচ্ছে আওয়ামী লীগের লোক এবং বর্তমানে পলাতক। আমি নিজে আমার আসনগুলোতে বিভিন্ন জায়গাতে খবর নিয়েছি, ইউনিয়ন পরিষদ চালাচ্ছে হচ্ছে ওখানে দ্বিতীয় তৃতীয় শ্রেণীর কর্মচারীরা আছে, ওখানে গরুর হাট বসছে, ওখানে ছাগল বেচা কেনা করতেছে, ইজারা দিচ্ছে এবং ঠিকাদাররা মিলে চালাচ্ছে। তাহলে আপনি সিটি কর্পোরেশন বাতিল করে দিলেন, ওয়ার্ড বাতিল করে দিলেন, উপজেলা বাতিল করলেন, জেলা পরিষদ বাতিল করলেন, পৌরসভা বাতিল করলেন, ওগুলোতে তো নির্বাচন হয়েছে আপনার দলীয় প্রতীকে না। তাহলে ওখানে স্বতন্ত্রভাবে নির্বাচন করে মানুষ নির্বাচিত হয়েছে। তাহলে কোন ফ্রেমে আপনি শুরুতে স্থানীয় প্রশাসনের কাঠামোটা ভেঙে দিলেন? বিকল্পটা কি সেটা চিন্তা করেছিলেন কিনা? এখন এইসব জায়গাতে আপনি কি বসিয়েছেন? আমলা বসিয়েছেন। এই আমলারা কি আওয়ামী লীগের সময় দালালি করে নাই 16 বছর? তারা রাতের ভোট করে দেয় নাই? তারা এই কয়েকদিন আগে পর্যন্ত 98 জন আমলার তালিকা আসছে না, ম্যাজিস্ট্রেসি করতে গিয়ে গুলি করেছে, সেনা সদস্যদেরকে গুলি করিয়েছে, কই তাদেরকে তো আপনি বহিষ্কার করেন নাই, সাসপেন্ড করেন নাই। তাহলে বিকল্পটা না ভেবে এই যে অ্যাপ্রাবলি স্থানীয় প্রশাসনের প্রত্যেকটা ইউনিট আপনি ভেঙে দিলেন, পুরো সেবা সংকট তৈরি হয়েছে। এরপরে আমরা দাবি করেছিলাম মানে এটা সরকারের নীতিগত ভুল। হাসান আরিফ সাহেবের সাথে তখন যিনি এলজিআরডি মিনিস্টার ছিলেন, আমি দেখা করে তাকে বলেছি যে কেন আপনি ফান্ডামেন্টালি এই সরকার এই সিদ্ধান্তটা ভুল নিয়েছে, এবং উনি আমার সাথে একমত হয়েছিলেন যে আমি থাকতে থাকতে আমি এটার সমাধান করব। ওনার সাথে আমার পার্সোনালি একাধিক মিটিং হয়েছে, কারণ উনি আমার টক শোতেই আলোচনাগুলো দেখেছেন, উনি কনভিন্সড, ওনার পিএসকে দিয়ে আমাকে ডেকেছেন, এবং যেহেতু আমাদের প্রফেশনাল সিনিয়র মানুষ আমরা গিয়েছি, কথা বলেছি। দ্বিতীয়ত সমস্যাটা কোথায় দেখেন, যে আপনার বিএনপির মহাসচিব উনি একটা চিঠি লিখেছেন এলজিআরডি মিনিস্ট্রিতে, বলেছেন যে 19টা পৌরসভাতে বিএনপির মেয়র নির্বাচিত হয়েছে তাদেরকে দায়িত্ব ফেরায় দেওয়া হোক। আমার ওই দাবির সাথে কিন্তু আমি এটাও দাবি করেছিলাম যে ওই 19 জনকে ফেরায় দেওয়া হোক, এবং 5700-র মতো আপনার কাউন্সিলর আছে পৌরসভাতে এবং সিটি কর্পোরেশন সারা দেশে। সেখান থেকে আমরা সর্ট করে দেখলাম আপনার 1700 থেকে 1800 হচ্ছে বিএনপি জামাত স্বতন্ত্র ব্যাকগ্রাউন্ড থেকে হয়েছে। তাহলে ন্যূনতম আপনি এই 1700 কাউন্সিলরকে প্রশাসকের দায়িত্ব দেন, অ্যাটলিস্ট এই জায়গাগুলোতে আপনার একটা সিস্টেম আসুক, জনগণের সেবাটা নিশ্চিত হোক। আপনি জানেন যে স্কুলে ভর্তি হওয়ার জন্য বাচ্চাদের একটা জন্ম নিবন্ধনের কাগজ লাগে, বাবা মায়ের একটা সম্পর্কের সনদ দিতে হয়, একটা এনআইডি করতে হয়, বিদেশ যাবে পাসপোর্ট রিনিউ করতে পারছে না। আমি পার্সোনালি জানি রাস্তাঘাটে পাসপোর্ট নিয়ে 6 মাস ধরে ঘুরছে, কারণ ইউনিয়ন পরিষদ থেকে সার্টিফিকেশন লাগবে যে সে ওই এলাকার স্থানীয় বাসিন্দা, সে পাসপোর্ট নবায়ন করতে পারছে না, বিদেশ যেতে পারছে না, তার কাজ আটকে গেছে। তাহলে এই প্রত্যেকটা ইস্যুকে আপনি ম্যাক্রো লেভেলে হ্যান্ডেল কিভাবে করবেন? সেখানে আমরা দেখছি অ্যাব্রাপ্টলি আপনি 23-এর নির্বাচনে জেতা চিটাগংয়ের মেয়রকে দায়িত্ব দিলেন, তো সেটা আবার দিলেন কেন? আপনি যদি ইন প্রিন্সিপাল ডিসিশন নেন যে আমি প্রপার ইলেকশন ছাড়া কোনো স্থানীয় প্রতিনিধিকে দায়িত্ব এখন দিব না, তাহলে আপনি ইলেকশন নেন। এবং আমরা এটাও বলেছি যদি আপনি এই প্রিন্সিপালের সাথে একমত না হন, আপনি স্থানীয় প্রশাসন নির্বাচন দিয়ে দেন।
নির্বাচন দিয়ে দিলে যেটা হবে, অ্যাটলিস্ট স্থানীয় লেভেলে যে সেবার সংকট চলছে, এই সেবার সংকটটা আপনার চলবে না, মানুষ ন্যূনতম সেবাটা পাবে। হাসপাতালগুলো, স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রগুলো ভিজিট করে দেখেছি, সিম্পলি ব্রোকেন ডাউন। প্রত্যেকটা অফিসগুলোতে আপনার ঠিকাদারিরা, পুরাতন আমলের আওয়ামী ঠিকাদাররা ব্যাপক ব্যবসা বাণিজ্য করে যাচ্ছে। শুধু সামনে তারা একটা বর্তমান আমলের রাজনৈতিক দলের নেতাদেরকে সামনে রেখেছে, কিন্তু পুরাতন আওয়ামী ঠিকাদাররা করছে। কারণ অন্য দলের ঠিকাদাররা এখন কাজ পাবে না, তার রিকোয়ারমেন্ট ফুলফিল হবে না। আপনাকে 10 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে, তা আপনি গত 16 বছর তো কাজ করেন নাই। তাহলে পুরাতন ঠিকাদাররাই কাজ করছে। তাহলে রাষ্ট্রের যে কাঠামোতে আপনি সংস্কার চাচ্ছিলেন, পরিবর্তন চাচ্ছিলেন, তার প্রত্যেকটা আপনার পলিসি ডিসিশনের সাথে কন্ট্রাডিক্ট করে। তো সেই জায়গাতে আমার মনে হয় সিটি কর্পোরেশনের দক্ষিণের বিষয়টাকে শুধুমাত্র একটা মাইক্রো ইউনিট আকারে আমি আলোচনা করতে প্রস্তুত না। আমাদের দেখা দরকার যে আমাদের টোটাল স্থানীয় প্রশাসন ভেঙে পড়েছে। সেটাকে কি মেয়রের শপথ করানো উচিত? ওয়েল, সেটা হচ্ছে আমার মনে হয় ওই ম্যাক্রো ডিসিশনটা আগে নেওয়া দরকার, যে এটা তো একটা ইউনিট, আপনার তো আরো হাজার হাজার ইউনিট আছে, জেলায়, উপজেলায়, ইউনিয়নে, পৌরসভাতে। পরিষ্কার, আপনি ওই ম্যাক্রো রেজলিউশনে যাইতে হবে। আপনি সরাসরি উত্তরে যাচ্ছেন না।